আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমাদের এরকম একটা রহমতের মাস এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে আহ, দিয়েছেন সেটার জন্য। এবং পুনরায় দোয়া করছি যেন সামনে আবার আমাদের এরকম একটা রহমতের মাস এবং এরকমভাবে ঈদ আনন্দ যেন পরিবার পরিজনের সাথে কাটাতে পারি সেরকম আমাদের রিজিকে দেন। আচ্ছা, তবে যে রিয়েলিটির কথাটাই আমরা দাঁড়িয়ে গেছি সেটা হচ্ছে ঈদ আনন্দ শেষ। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি ঈদের প্রায় 3 দিন চলতেছে, ঈদ শেষ। এখন আমাদের আসলে পড়াশোনায় কাম ব্যাক করতে হবে, ধীরে 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 সুস্থে হলেও চলে আসতে হবে পড়াশোনার ভিতরে। তো দেখো, ঈদ আনন্দ আমরা কমপ্লিট করছি। স্বভাবতই সেই রোজার মাস থেকে শুরু করে ঈদ পর্যন্ত, ঈদের আগের সময়, ঈদের দিন, ঈদের পরের সময় যে যে ঘটনাগুলো ঘটছে এখানে সেটা লেখা আছে। যা যা কিছু অন অ্যান এভারেজ যেরকম ভাবে ঘটেছে, যে যে কিছু আমরা এখন থেকে করব, হ্যাঁ, আমাদের যেভাবে করলে আমরা হয়তো বা ব্যাক আসতে পারি, এখান থেকে একটা রিকভার করতে পারি, পুনরায় পড়াশোনার ভিতরে আসতে পারি, সে কাজগুলোও লেখা আছে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় এটা অনেকটা জরুরি। কেন জানো? কারণ তুমি যদি আমার কথাই বলো, ভাই, আমি নিজেও কনভিন্স যে আমার ইচ্ছা ছিল না পড়াশোনায় ব্যাক করার দূরে থাক, আমার তো ঢাকায় ব্যাক করার ইচ্ছা ছিল না। আমি নিজেও চলে আসতে হয়। আসলে একটা সিম্পল জিনিস ভাইয়া, সেটা হচ্ছে যে ঈদ আসলে ঈদ কারণ ওই সময়টা সংকুচিত। তাই ছুটি যদি সারা জীবনই থাকতো তাহলে ছুটির আসলে কোনো প্রকার কোনো মানে আলাদাভাবে সিগনিফিকেন্সই থাকতো না, গুরুত্বই থাকতো না। এটা তুমি সবাই বুঝবো। এটা যদিও একটু বেশি দার্শনিক লেভেলের কথা হয়ে যাচ্ছে, বাট সত্যটা আসলে এইটাই। ধরো, ওই যে আলো আছে বলেই, মানে অন্ধকার আছে বলেই আলোর আমরা এত গুরুত্ব দিই, এরকম টাইপের কথা আছে না? ঠিক এক্স্যাক্টলি ওই রকমই, যে ছুটি অল্প সময়েরই, ছুটিটা খুব ম্যানেজ করে আসলে বের করা লাগে। খুব মজাদার সময়টা হয়। এর কেন মজাদার হয়? কারণ ওটা অল্পের জন্য। তবে আমি তোমাদেরকে একটা সিম্পল খালি একটা আশার আলো দেই, মানে যেই মোটিভেশনটা নিয়ে আমি আসছি ভাই, সেই কথাটা শুনে নে। আমার হচ্ছে 8 তারিখ থেকে পরীক্ষা। হ্যাঁ, তো যে মোটিভেশনটা নিয়ে আমি আসছি সেটা হচ্ছে পরীক্ষাও দিতেই হবে, এটা না দেওয়ার কিছু নাই। আমার মোটিভেশনটা হলো যে কোনো মতন তো আল্লাহর হস্তে এই যে 10 10 মানে সরি 1 মাস 30 দিন 60 দিন অন্তত চলে গেলেই তো আল্লাহর হস্তে আবার একটা ঈদের কিছুদিন হয়তো বা ছুটি পাবো। এটাই আমার পার্সোনাল মোটিভেশন, আমি বলে দিচ্ছি লিটারেলি। তো তোমার ক্ষেত্রেও যদি এটা কাজে লাগাতে পারো, অনেক বেশি উপকৃত হবা। তো তবে তোমাদের বা ভিতরে যারা ধরো স্কুল লেভেলে পড়াশোনা করছো, তাদের ভিতরে মেইনলি 2 ধরনের মানুষজন থাকে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল যারা আমরা পড়াশোনার জন্য বাইরে চলে আসছি অলরেডি, যে আমরা আসলে বাসা থেকে পড়াশোনা করি না, আমরা কোনো বিভাগীয় শহর থেকে পড়াশোনা করছি বা কোনো বোর্ডিং স্কুল থেকে সেখানে আবাসিকভাবে পড়াশোনা করতেছি। তাদের ভিতর তারা একজন, তারা কাইন্ড অফ আমাদের মতনই, আমরা যারা ভার্সিটি দেশে পড়াশোনা করতেছি তারা। আর আরেক দল মানুষজন যারা বাসার ভিতরেই ছিলাম, বাসার ভিতরেই চিল করছি একেবারে, বাসার ভিতরেই আবার পড়াশোনার ভিতরে কাম ব্যাক করবো, তারা। এই 2 ধরনের মানুষজনই মেইনলি এখানে থাকতে পারে। হ্যাঁ, তো যার কথাই বলি না কেন, যদি সে ট্রাভেল করে যেতে হয় তাহলে তুমিও আসলে মানসিকভাবে প্রস্তুতি নাও। এবং যখন তুমি আসলে ভিডিওটা দেখতেছো তখন হতেই পারে যে তুমি আসলে একরাশ মন খারাপ নিয়ে অলরেডি চলে আসছো তোমার সেই পুরাতন হোস্টেল, সেই বাজে, মানে বাজে বলবো না আর কি, সেই হচ্ছে মানে বাসার মতন, বাসার খাবার আর এই খাবারের তুলনা করলে তো কি বলবো, মানে যাক, আমি আর তুলনা করতে চাচ্ছি না, এটার বয়সটা আমার পার হয়ে গেছে ওই তুলনা করার। এখন কিছু করার নাই, এটা করতেই হয়, এটা খাইতেই হয়, এই ব্যাচেলার লাইফ পার করতেই হবে তোমাদেরকে, আমরাও করছি, তোমাদেরকে করতে হচ্ছে। ওকে, সো এরকম অথবা বাসাতেই যারা আছো তারা আর কি বাসার ভিতরেই থাকবা, বাট স্টিল এখনই হয়তো বাবা মা একটু কথাবার্তা বলা শুরু করেছে যে তুমি এখনো কেন পড়তে সরতে বসতেছো না ঠিক মতন, এখনো চিল করতেছো ঈদের, কেন? এখন তো আসলে কাম ব্যাক করা উচিত, পড়াশোনার ভিতরে যুক্ত হওয়া উচিত ধীরে ধীরে। অথচ তুমি পড়াশোনায় কিন্তু মন বসাতে পারছো না কেন? কারণ বেশ কিছু ঘটনা কিন্তু রমাদান তোমাকে দিয়ে গেছে। তুমি রোজার ভিতরে যখন ছিলা তোমার কিন্তু টোটাল অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট অফ অল একটা রুটিন চেঞ্জ হয়ে গেছে, স্লিপ সাইকেলে আমি যাচ্ছি পরে, বাট রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে। কেমন? তোমার খাওয়া দাওয়া, যে সময় তুমি খাইতা সেটা একটা মানে একেবারে ডিসিপ্লিন অর্ডারে চলে আসছিল। কিন্তু হ্যাঁ, আমরা চাইলেও পুরোটা বছর রোজার মতন এরকম ভাবে কমপ্লিট করতে পারি না। এটা আমাদের জন্য একটা স্পেশাল মাস। আর স্লিপ সাইকেল তো এখানে চেঞ্জ হয়েছেই। অনেকেই আছি আমরা যারা হচ্ছে একেবারে ডিরেক্ট কোথা থেকে করতাম, সেহরি করে তারপরে ঘুমাতাম, দিয়ে যেহেতু আমাদের স্কুল কলেজ ছিল না তাই সেহরি করে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে বাকি কাজকর্ম, কিছুটা টুকটাক পড়াশোনা, একটা টিউশন থাকলে টিউশন, কোচিং থাকলে কোচিং, অথবা ক্লাসের প্রাইভেট থাকলে সেখানে যেতাম বা অনলাইন ক্লাস করতাম, এরকম যে কাজগুলো করতাম। আমাদের পেইড ব্যাচের যারা আছো, যারা আমাদের সাথে এমনিতেই যুক্ত থাকো, আমাদের ফ্রিতে যারা আমাদের এখান থেকে পরামর্শ নিয়ে উপকৃত হও, সবার জন্য আমি বলতেছি ভাই, তোমাদের জন্য সেম টু সেম। সো কিভাবে আসলে এখান থেকে আমরা কাম ব্যাক করবো, চলো সেই কথাটা একটু নিয়ে যাই। প্রথমত স্লিপ সাইকেল, আমি সব থেকে বেশি প্যারা খাইতাম প্লাস এখনো খাই যেটা নিয়ে, সেটা হচ্ছে স্লিপ সাইকেল নিয়ে। হ্যাঁ, তবে আমাদের এই বয়সটাতে না একটু মেন্টাল স্টেবিলিটির একটা বিষয় চলে আসে। তো আমি যখন নিজেকে বুঝাতে পারি যে না আমার আসলে এটা করতেই হবে, তখন ধরো আমি সেটা করি, না করে আর কোনো উপায় থাকে না, বুঝছো? সেজন্য স্লিপ সাইকেল চেঞ্জ করাটা আমার এই বয়সে ডিল করাটা একটু সহজ, বাট তোমার ওই বয়সে তুমি ডিল করবা কিভাবে? সিম্পল একটা সলিউশন দিই, একটু কায়িক পরিশ্রম করা।
কায়িক পরিশ্রম করা বলতে তুমি কি করতে পারো, তোমার কাছে যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে জিম, যদি করো তাহলে নো প্রবলেম। যদি জিম করতে না প্রয়োজন হয়, দরকারও নাই, আমার কাছে পার্সোনাল মনে হয় যে এই বয়সে তোমাকে এখন ওখানে যে এটা আলাদাভাবে একটা টাইম, একটা মানি ওয়েস্ট, মানে মানি ইনভেস্ট করে সেখান থেকে জিম করবার প্রয়োজন নাই তোমার। তুমি যে সিম্পল কাজটা করতে পারো, বিকালবেলা একটু খেলাধুলা করতে পারো, বিলিভ মি, বিকালবেলা একটু খেলাধুলা করতে পারো, যেন তুমি একটু কি হও, মানে ক্লান্ত হও। ওকে, বিকালবেলা একটু অফলাইনে খেলাধুলা, ভাই খেলাধুলা করতে বলছে, ভিডিও দেখালাম মায়ের কাছে যে এতে ভাই খেলাধুলা করতে বলছে, দিয়ে দেখা গেছে তুমি হচ্ছে গেম খেলা শুরু করছো ফোনের ভিতরে। না, ওইরকম টাইপের কিছু না, খেলাধুলা করতে পারো যেন তুমি আসলে একটু ক্লান্ত হও। তুমি ক্লান্ত হলে দেখবা যে স্লিপ সাইকেলটা কিছুটা আগের অর্ডারে ফিরে যাচ্ছে, মানে তুমি আরামসে দেখা যাচ্ছে যে 11টা 12টা 1টা যেরকম টাইমে আগে হচ্ছে ঘুমায় যেতে পারতা, সেরকম টাইমে দেখা যাচ্ছে ঘুমায় যেতে পারতেছো। মানে আগে যে আমরা যে ডিরেক্ট পুরো একটা মাস সেরি করে ঘুমাইতাম, তারপরে আবার উঠে সেই 10টা 11টা একটা হিউজ টাইম চলে যেত না, ওই টাইমটাকে আমরা এখন যাইতে দিব না। আমরা এখন অবশ্যই একটা সকাল সকাল উঠে ওই সময়টাকে পড়াশোনার ভিতরে যুক্ত করার চেষ্টা করব, এটা যেন আমাদের থাকে। সো স্লিপ সাইকেলটাকে এরকম ভাবে আমরা ঠিক করতে পারি। এগেন পরবর্তীতে চলে আসবো তুমি রুটিনটা নিয়ে। হ্যাঁ, মানে আগেকার আমাদের খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় একটা রুটিন ছিল, যে ধরো তুমি মোটামুটি ভাবে ইফতার করতে, আবার একবার খাইতা, তারপরে আবার রাতে সেহরি করতে, এই খাওয়া দাওয়াই তো ছিল, আর তো এরকম ভাবে কিছু ছিল না। বাট এখন খাবার দাবার আলাদা। সো এই মানে যে রেগুলার যেভাবে আমরা আসলে খাওয়া দাওয়া করি এখন, সেটার জন্য আমাদেরকে ধীরে ধীরে এই পুনরায় ওই 3 বেলা খাবারের ভিতরে ফিরতে হবে, বুঝছো? 3 বেলা, এটা আমরা সবাই বুঝি। ঈদের দিন হুট করে বেশি খাবা, দেখবা হচ্ছে যে একটু সমস্যা হয়ে গেছে, এরকম হয়ে যায় না? সবারই সাধারণত হয়। কেন? কারণ আমরা তো ওই একটা অর্ডারে ছিলাম, এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো এটাতে ধীরে ধীরে যাব আমরা। হ্যাঁ, মানে আমি বলতেছি না যে তোমাকে খাইতে হবে না দুপুর বেলা, আমি নিজেও কিন্তু এখনো দুপুর হোক সকাল হোক যে নাস্তাটাই করছি কিনা, খুব অল্প অল্প পরিমাণ করা ট্রাই করি, যদি মানে যেন আমি বুঝাচ্ছি যেন আমার ক্ষুধা লাগুক, তারপরে হচ্ছে যে এটা আমি খাচ্ছি, কাইন্ড অফ ব্যাপারটা এরকম। বাট আগে ওই যে পুরো 30টা দিন এরকম হয়েছে, সকাল থেকে সন্ধ্যা অবধি তো এরকম ভাবে ক্ষুধা লাগার কোনো বিষয় আসতো না। কারণ কি? কারণ আমি ওই অর্ডারে চলে গেছিলাম। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি এই জিনিসগুলা। আর এখন ওই যে ট্রাভেল করলে তুমি আসলে চলে আসছো অলরেডি, বা চলে আসবে এরকম মাইন্ডসেট নিয়েছো, নো প্রবলেম, চলে আসো। কজ একটা কারণ হচ্ছে তোমার মাথার ভিতরে একটা সিম্পল টেনশন থাকবে, তোমার একটা মাস যা গেছে, এখন তুমি বই পেয়ে গেছো, তুমি ক্লাস 6 7 8 9 10 যেখান থেকে হও না কেন, বই পেয়ে গেছো, তোমাকে এখন আসলে ব্যাক করতে হচ্ছে পড়াশোনা, এবং তোমার অর্ধবার্ষিক পরীক্ষাটা জাস্ট হচ্ছে ওই ঈদের আগে পর দিয়ে হয়ে যাবে। ব্যাপারটা এরকম, এক এক স্কুল কলেজে এক এক রকম ভাবে নিচ্ছে, বাট হয়ে যাবে কিন্তু। সো এই যে একটা তোমাকে টেনশন ক্রিয়েট করাতে পারছে, এখন তোমার কাজটা হবে কিভাবে পড়াশোনায় ব্যাক করার ক্ষেত্রে। দেখো, সেই কাজগুলোর সম্পর্কে আমরা একটু কথাবার্তা বলি। প্রথমেই শুরুতেই সব পড়ে নিবা এরকম চিন্তাটা ভাই একেবারে টোটালটাই বাদ দিয়ে দাও, এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে। এই যে একদিন ভাইয়ের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ মোটিভেটেড হয়ে গেছি, আজকে আমি একেবারে পড়ে সব শেষ, সায়েন্স ম্যাথ থেকে শুরু করে যা কিছু আছে সব শেষ করে ফেলবো, এরকম চিন্তা ভাবনাটা একেবারেই বাদ দাও। এরকম চিন্তা ভাবনা বাদ না দিয়েও যদি কেউ পড়ে, তাহলে তার কি পরিণতি হবে? পরিণতি খুব খারাপ হবে এমন না, কিছুটা খারাপ হবে আর কি। কেমন হবে? এমন হবে যে ও আসলে একদিন সেই পড়বে, মানে ধরো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে ফেলছে, আসলে 30 দিন ধরে পড়ে না। মেলা মানুষজনই আছে কিন্তু ভাই, তুই ভাই বুকে হাত রেখা বল, মেলা মানুষজনই আছে না এরকম যে 30 দিনই সে পড়ে না আল্লাহর ওয়াস্তে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানে রোজার মেলা দিনই সে আসলে স্কিপ করে গেছে পড়াশোনাটা, মানে খুবই কম, একেবারে মিনিমাল লেভেলের পড়াশোনা করছে। অনেকেই কিন্তু আছে যে মাত্র ঈদের আগের দিন, ঈদের পরের দিন এরকম ছুটি কাটাইছে। বিশেষ করে তোমারই সিনিয়র ভাই যাদের হচ্ছে 10 তারিখ থেকে পরীক্ষা, তারা, তারপরে আবার আরেক ব্যাচ কিন্তু অ্যাডমিশনে আছে, এখন অলরেডি অ্যাডমিশন ফেজে আছে, কোথাও চান্স হচ্ছে না, তাদের তো কোনো কথাই না, তাদের জীবনে ঈদ ওরকম ভাবে ছিল না ভাই, এটা সত্য কথা। হ্যাঁ, এটা আসলে একটা হার্শ রিয়েলিটি আমাদের। যাই হোক, হোয়াটএভার, শোনো, তো সবগুলাই শুরুতেই পড়ে ফেলবো এরকম চিন্তা ভাবনাটা বাদ দেবো আমরা আসলে ধীরে ধীরে শুরু করব, ঠিক আছে? এখন ধীরে ধীরে শুরু করাটা কিরকম ভাবে করতে পারি? ধীরে ধীরে শুরু করার বেশ কয়েকটা অ্যাপ্রোচ আছে। আমি যখন নিজেও হচ্ছে প্রত্যেকবার ঈদ পরে এরকম ভাবে আসলে বুঝতে চাইতাম যে আসলে কিভাবে পড়াশোনার ভিতরে ব্যাক করব, মানে আমি আমার মতন করে ব্যাক করতে চাইলে না ফলাফল খুব বেশি ভালো আসতো না, বাট আমি কারো গাইডেন্সটা বুঝে সে অনুযায়ী যদি ব্যাক করতাম, ওই অনুযায়ী তারপরে হচ্ছে আমি সেটাকে আমার মতন একটু কাস্টমাইজ করতাম, আমি একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারতাম। সো সেম টু সেম তোমাদেরকেও বলবো, তুমি যে কাজটা করবে ভাই, রিভিশন। তুমি এর আগে পড়াশোনা কমপ্লিট করছো না, যেমন ধরো যদি ক্লাস 6 এরই মানে স্টুডেন্ট হও, নো প্রবলেম, তুমি কিছু কিছু জিনিস পড়ছিলা না একেবারে শুরুর দিকে, যা পড়ে আসছো তাই পড়ো, প্যারা নাই, যা পারো তাই পড়ো, সমস্যা নেই। তুমি রিভিশন করে তুমি আসলে টাইম ওয়েস্ট মনে করতেছো, বিটিউন মোটেও না, তুমি আসলে ওয়ার্ম আপ করতেছো ভাই, যেটা অনেকটা জরুরি। এই ওয়ার্ম আপ ছাড়া তুমি যদি প্রথমেই ইঞ্জিনে একেবারে সোজাসুজি মানে ইচ্ছা মতন দিলাম একেবারে 100 স্পিডে, অথবা দিলাম একেবারে গিয়ার 5-এ, ঝামেলা হবে, পার্টস নষ্ট হয়ে যাবে, বিকল হয়ে যাবে, সো এফিসিয়েন্সি কমে যাবে। সো ঠিক তোমার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই ঘটবে। তো তুমি রিভিশন করো, ধীরে ধীরে পড়ো, এবং এই জিনিসটাকে একটু ওয়ার্ম আপ করো। হ্যাঁ, এটা তোমার ফার্স্ট কাজ হতে পারে। এই ছবিটার আসলে মিনিংটা কি, এটা কি বুঝাচ্ছে, এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। ইয়েস, ইউ গাইজ আর স্টিল অর্থি, ঠিক আছে? এটা জানো নিশ্চয়ই। এটা কোথায় ছিল? ইন গেমের বোধহয়, হ্যাঁ ইন গেমের ছিল, থরের একটা থরকার একটা, তাই তো? ওকে, যাই হোক, দেখো যেটা বললাম, ধীরে ধীরে শুরু করার ক্ষেত্রে তুমি এখন যে কাজটা করবা সেটা হলো যে তুমি ফিক্সড চিন্তা ভাবনা করে পড়ার টেবিলে বসার মানে হচ্ছে যে মাইন্ডসেটটা ক্রিয়েট করবা।
পড়ার টেবিলে বসছো, তোমাকে পড়তেই হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু বুঝতেছো বাট পারতেছো না, হাত পা কাঁপতেছে, ভালো লাগতেছে না, কেন পারতেছি না আমি? পারবি না, এটাই তো স্বাভাবিক। একে তো নতুন জিনিস পড়তেছিস, তা হচ্ছে 30টা দিন গ্যাপ দিয়ে রাখছিস আল্লাহর রাস্তায়, কেমনে পারবি ভাই? এত সহজ হইলে তো ধর সবাই পারতো, বুঝছিস তো, বাট তুই তো পারবি, কেমনে পারবি? একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে এগোবো, আমরা পড়া জিনিসগুলোকে পড়ে রিভিশনটা কমপ্লিট করবো, দেন এগোবো। আমি আবারও দেখাচ্ছি আরেকটা কি কাজ করতে হবে, এবং সব থেকে বেস্ট যে কাজটা, এটা আমি করতাম আমাদের সময়, হচ্ছে যে আমাদের ভাইরা আমাদেরকে বুঝাইতো যে এক্সাম দেওয়া। লিটারালি এটা শুনে একটু অড লাগতে পারে, বা কি বলে পড়া পারতেছি না বলে এক্সাম দিতে, বাট বিলিভ মি, তুমি যদি 9, 10 অথবা 8 যে পর্যায়ে পড়াশোনা করো না কেন, তুমি যে একটা অংশ পড়ে রাখছো না, ওই অংশগুলার ডেইলি যে এক্সাম গুলা চলে না, যেমন ধরো আমাদের যে এই যে প্রিমিয়াম যে ব্যাচগুলো আছে আমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 সবগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই তো এক্সাম দেওয়া আছে। তুমি যে টপিকগুলো অলরেডি পড়ে আসছো, পড়া জিনিসের ভিতর থেকে আমি বলতেছি, পড়া জিনিসের টপিকগুলো থেকে এক্সাম দাও, যা পড়ে আসছো সেগুলোর এক্সাম দাও। এক্সাম দিলে দেখবা যে তুমি সেলফ ক্রিয়েটেড একটা প্রেশার ফিল করবা, যে তোমার ভিতরে একটা প্রেশার আসতেছে, কারণ এক্সাম দিলে দেখবা কখনোই তুমি আসলে 80% উত্তর করে ফেলতে পারতেছো না। কেন? কারণ তুমি বেশ কিছুদিন পড়াশোনার সাথে যুক্ত ছিল না, তুমি 50%, 60% এরকম সংখ্যক উত্তর করতে পারবা। আবার যে হচ্ছে যে একেবারেই না পড়ে এক্সাম দিতেছো, সে দেখা যাবে যে উত্তরই আসতেছে না, ব্যাপারটা এরকম। বাট নো প্রবলেম, তোমরা যারা এটার সাথে যুক্ত আছো তারাও দিতে পারো। ইভেন এর ভিতরে যে কিন্তু তুমি ডেমো এক্সামও দিবা, যারা যুক্ত নাও তারা কাইন্ডলি দেখতে পারো, ডেমো ক্লাসও দেখতে পারো, দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, সো এক্সাম যদি দাও, ভেরি গুড, এক্সামটা দিলা, এক্সাম দিলে দেখবা যে তুমি মানে কাইন্ড অফ কেমন হচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে 50 to 60% কমপ্লিট হচ্ছে। তো তোমার ভিতরে একটা সেলফ ক্রিয়েটেড একটা প্রেশার আসবে যে না, আমাকে আসলে পড়তে হবে, আমাকে আসলে কিছু মানে খাটাখাটি করতে হবে এখান থেকে। ঠিক যখনই দেখবা যে তুমি আসলে 50-60% হয়ে গেছে, তুমি পারতেছো, তখনই আসলে তোমাদেরকে বলা হচ্ছে যে ইয়েস, ইউ গাইজ আর স্টিল ওয়ার্থি, মানে তোমরা এখনো পারতেছো, মানে তুমি আসলে তোমার নিজেকে এখনো হারায় দাওনি, তুমি মানে স্টিল তুমি তোমাকে এখনো পারবা, পুল আপ করতে পারবা ওখান থেকে। এখন এই এক্সাম দিলে সেলফ ক্রিয়েটেড প্রেশারটা আসলে, এই প্রেশারটা দিয়ে আমি আসলে কিভাবে মানে বাকি ফার্দার একেবারে টোটালে কামব্যাক করবো কখন, টোটালে বুঝবো কখন যে না ভাই এখন আমি আমার ফুল দামে পড়াশোনা শুরু করতে পারি? সিম্পল, স্কুল খুলে যাবে, জাস্ট স্কুল খোলার আগ পর্যন্ত তোমাকে জাস্ট এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তুমি যে ক্লাসটা কমপ্লিট করতে পারো, এই রিভিশন দেওয়ার জন্য যে ক্লাসগুলো অলরেডি তুমি করছো, তুমি সেটা ফার্দার করতে পারো। যে ক্লাসের যে পার্টগুলোর ভিতরে নোট তোমার কম করা ছিল, তুমি ভালো মতো নোট করতে পারোনি, সেটাকে এই যে টাইমটা, এই টাইমটাকে ওয়েস্ট না করে ওই টাইম মানে এই টাইমের ভিতরে ওই নোটগুলোকে কমপ্লিট করে ফেলতে পারো। ওকে, এই যে কনসেপ্ট ক্লিয়ারের কথা বলছি না, এই কনসেপ্ট ক্লিয়ারটা তখনই হয় যখন তোমার কাছে প্রপার নোটটা থাকে। সেই নোটটাও তুমি এখানে এই টাইমের ভিতরে ক্লিয়ার করে ফেলতে পারো, যে এই ভাই ওই ক্লাসটা আমি ওরকম ভাবে বুঝি না, এটা আরেকবার করতে হতো আমাকে, আমি ছুটিতে করবো ভাবছিলাম, সেই সময় তুমি এটাকে কাজে লাগাতে পারো। এখন আমি আরেকটা বাংলা কাজ করতাম, বুঝছো, এই কাজটা করে আমি আসলে কতটা বেশি উপকৃত হয়েছি এটা আমি মানে তোমাকে বলে বোঝাতে পারবো না, বাট তুমি যদি নিজে করো, তুমি উপকারটা পেয়ে নিজে ভালো মতন বুঝতে পারবা। সেটা হচ্ছে পড়ার টপিক লেখা ভাই। মানে আমি পড়ার থেকে, ধর আমাকে পড়া শুরু করতে হবে, আমার পড়ায় এতগুলা বাকি আছে, আমি মানে আমার হাফ ইয়ারলি এক্সামের জন্য যত কিছু আছে তার ভিতরে খুব অল্প সংখ্যক মাত্র পড়ে রাখছি। আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে পড়ার টপিকগুলো লিখতাম। মানে ধর একটা নতুন চ্যাপ্টার যে শুরু করব, নতুন একটা জিনিস যে পড়বো, ভেতরে তো অনেক কিছু আছে, পড়ার টপিকগুলো লেখা আছে না, যে এই টপিক আসলে এই চ্যাপ্টারে পড়তে হবে, আমি এই চ্যাপ্টার দেওয়ার পরে টপিকগুলো লিখতাম আর ভাবতাম দুঃখজনক, আরো পড়তে হবে এখন এগুলা, নো প্রবলেম। বাট স্টিল তুমি এই যে টপিকগুলো লিখতেছো না, এই টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জায়গার ভিতরে ক্লাস 6, 7 মানে যে 6, 7, 8, 9 অথবা ক্লাস 10 যেই প্রোগ্রামের সাথে তুমি যুক্ত থাকো না কেন, প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু টপিক ওয়াইজ সবগুলা ক্লাস দেওয়া আছে। সো এই টপিক ওয়াইজ আমি লেখার পরে সুন্দর মতো এই ক্লাসের সাথে মিলানো দেখতাম, এবং প্রত্যেকটাতে যে মাস্টার প্ল্যানটা দেওয়া, এই মাস্টার প্ল্যানটা হচ্ছে আসলে ওই টপিকের আন্ডারেই, মানে ওই টপিকের আন্ডারেই আমরা এই মাস্টার প্ল্যান যখন বানাই তখন কিচ্ছু না, খালি এই কাজটাই করি, একটা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সেটাকে লিখি, ওটাকে একটা রুটিনের ভিতরে বসায় দিই, তাহলেই তোমার একটা একাডেমিক মাস্টার প্ল্যান হয়ে গেল আর কি। জিনিসটা বোঝো। কিন্তু এই জিনিসটা তো আমি তোমাকে সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করে দিতে বলতেছি না, আমি তোমাকে যেটা বলি যে তুমি এই জিনিসটাকে ফলো করে নিজের যে ডেইলি রুটিন সেটার সাথে সিনক্রোনাইজ করে ফেলো। হ্যাঁ, সেটার সাথে সিনক্রোনাইজ করে তুমি একটা নতুন জিনিসকে ক্রিয়েট করো ওখান থেকে, যেন ওটা তোমার জন্য খুব ভালো মতন হেল্পফুল হয় আর কি। সো এই তোমার কাজ থাকবে। তারপরে চলে আসবে হচ্ছে এর ভিতরেই তুমি শুনতে পাবা তোমার হাফ ইয়ারলি এক্সামের ডেটটা চলে আসছে। ওকে, এখন যারা নতুন ভাবে শুরু করছো ক্লাস 6, 7, 8, 9, 10 যেখানেই থাকো না কেন, তাদের কিন্তু এই এক্সামটাই এখন হচ্ছে সব থেকে আগে। এবং তোমাদের একটা সিম্পল জিনিস বলে রাখি, হাফ ইয়ারলি এক্সামের আগে ইনশাল্লাহ আমরা লাইভে যুক্ত হব আশা করি একটা প্রোগ্রামের মাধ্যমে তোমাদের সাথে, ইনশাল্লাহ দেখা যাক তোমাদের সাপোর্ট কিরকম পাওয়া যায়। সো যাই হোক, রেকর্ডেড প্রোগ্রামগুলো এখন অবশ্যই তোমাকে এরকম ভাবে করে রাখতে হবে যেন তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হতে থাকে। তুমি প্রয়োজনে পারা জিনিস পড়ো, নো প্রবলেম, একবারই সবকিছু পড়ে ফেলতে হবে আবার শুরু করে দিচ্ছ একেবারে, কোনো প্রয়োজন নাই এরকম ভাবে। সো যাই হোক, কথা হচ্ছে এতটুকুই, যতটুকু তোমাদেরকে বলা হলো যে এরকম ভাবেই কিছু জিনিসকে স্বীকার করো, কিছু জিনিসকে মেনে নাও, মেনে নিয়ে এগেন আসো, এবং আমার মতন এই মোটিভেশন নিয়ে চলতে থাকো যে আর 2টা মাস পরে
পরে হয়তো বা হচ্ছে আবার আবার পুনরায় একটা ঈদ উদযাপন করতে যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই পারবো, তাই তো? তো সবাইকে আসলে বিলেটেড ঈদ মোবারক। ঈদের দিন তো ওরকম ভাবে জানানো হয় নাই, বাট বিলেটেড ঈদ মোবারক। আশা করি তোমার ঈদটা খুব ভালো মতন কেটেছে, এবং পরবর্তী পড়াশোনায় কামব্যাক করার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া। যে কথাগুলো বললাম এটাকে একটু মেনটেন করার ট্রাই করো, ইনশাল্লাহ দেখবা যে হচ্ছে এখান থেকে ভালো ভালো ফল বের করে নিয়ে আসা সম্ভব। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।